জাকির, কেউ যদি তার পরিবারের এমন কোনো সদস্যকে জাকাত দিতে চায় যে তার উপর নির্ভরশীল নয়, এমন কাউকে জাকাত দেওয়ার অনুমতি কি আছে? পরিবারের এমন সদস্যকে জাকাত দেওয়া যাবে যে নির্ভরশীল নয়, এটার অনুমতি আছে। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1462। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন ঈদের নামাজের পরে, ঈদ উল ফিতর বা ঈদুল আজহার পরে। খুতবার সময় তিনি লোকজনকে বললেন যে দান করো, সদকা দাও, জাকাত দাও। তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বললেন দান করো, জাকাত দাও। তিনি বাসায় আসলেন। সে সময় একজন মহিলা যার নাম জয়নাব রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীর বাসায় এসে তাকে জিজ্ঞেস করলেন, আমি কি আসতে পারি? তুমি কে? তিনি বললেন, আমি জয়নাব। কোন জয়নাব? আমার স্বামীর নাম হচ্ছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। নবী বললেন, হ্যাঁ, ভেতরে আসতে পারো। তখন জয়নাব বললেন, আপনি জাকাত দিতে বলেছেন, আমিও জাকাত দেওয়ার ব্যাপারে আগ্রহী, এজন্য সোনার অলংকার দেব। তবে আমার স্বামী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এখানে সবচেয়ে বড় দাবি হচ্ছে তোমার স্বামী এবং সন্তানের। নবী তখন বললেন, সে ঠিক বলেছে, তোমার জাকাতে সবচেয়ে বেশি অধিকার তোমার স্বামী এবং সন্তানের, তাদেরকে জাকাত দেয় সবচেয়ে ভালো। এতে প্রমাণ হয় জাকাত দিতে পারবেন পরিবারের ওই সদস্যদের যারা নির্ভরশীল নয়। এছাড়াও আরেকটা হাদিস উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2583, যে গরিব লোককে জাকাত দেয়া এটা শুধুই বদান্যতা, তবে ঘনিষ্ঠ কাউকে জাকাত দেয়া মানে সুসম্পর্ক তৈরি করা। তাহলে একজন লোক তার স্ত্রীকে জাকাত দেবে না, কারণ স্ত্রী এখানে নির্ভরশীল। তবে স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে। একইভাবে ছেলে তার মাকে জাকাত দিতে পারে না, কিন্তু মা চাইলে ছেলেকে জাকাত দিতে পারবে, কারণ ছেলে মায়ের উপর নির্ভরশীল নয়। পরিবারের লোকজন সাধারণত টাকার জন্য বাবার উপর নির্ভরশীল। একইভাবে বোন চাইলে তার ভাইকে জাকাত দিতে পারে। আর এখানে যেসব আত্মীয় স্বজন নির্ভরশীল না, তাদেরকে এই 8 ক্যাটাগরির যে কোনো একটাই পড়তে হবে, তাহলে তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে পরিবারের মধ্যে যারা নির্ভরশীল নয়। জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। আপনি আজকে জাকাতের উপর অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন। আশা করি আমাদের পিস টিভির দর্শকরা এতে দারুণভাবে উপকৃত হবেন।